চলে আসলাম আজকের আরেকটি নতুন ফেসবুকের স্ট্যাটাস ভিডিও নিয়ে, যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন প্রিভিউতে। তো বন্ধুরা, যদি আপনারা আপনার নিজের ফটো দিয়ে এরকম স্ট্যাটাস ভিডিও বানাতে চান বা শিখতে চান, তবে আজকের এই ভিডিওটা আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। এই ধরনের স্ট্যাটাসগুলো ফেসবুকে অনেক দেখতে পাওয়া যায়। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। প্রথমে আমি চলে যাব ফটোলিপ অ্যাপে। এখান থেকে আমার মোবাইলে যে ফটোলিপ অ্যাপটা আছে সেই অ্যাপটাকে ওপেন করে নেব। ফটোলিপ অ্যাপ ওপেন করার পরে অ্যানিমেটে ক্লিক করে দেব। অ্যানিমেটে ক্লিক করার পরে এখান থেকে গ্যালারিতে ক্লিক করে দেবেন, অল ফটোতে। তারপর এখান থেকে অনেকগুলো ফাইল ওপেন হয়ে চলে আসবে। আপনার যে ফাইলে ফটো থাকবে আপনারা সেই ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি একটি ফাইলকে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমি একটি ফাইলকে সিলেক্ট করে নিলাম। এই ফাইলে যতগুলো ফটো আছে এখানে শো হবে বা দেখাবে। তো আপনি যে ফটোর মাধ্যমে স্ট্যাটাসটি বানাতে চান আপনারা সেই ফটোটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে সেই ফটোটি একদম প্রসেসিং হয়ে অ্যাড হয়ে যাবে। এখানে দেখতে পাবেন অনেকগুলো টুলস আছে। আপনারা কি করবেন, আপনারা দ্বিতীয় টুলসে ক্লিক করে দেবেন, স্কাই ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন ধরনের স্কাই পেয়ে যাবেন। তো আপনার যে স্কাইটা পছন্দ আপনারা সেই স্কাইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। অনেক ধরনের স্কাই দেওয়া আছে এখানে। তো আপনার যে স্কাইটা পছন্দ হবে আপনারা সেই স্কাইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনারা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। এখান থেকে আপনারা স্পিড করতে পারবেন, কমা বাড়া করতে পারবেন, এবং এখান থেকে অপাসিটিটা হালকা কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন। তারপর এখান থেকে ব্যাকে ক্লিক করে দিবেন। এখানে আমি ব্যাকে ক্লিক করে দিলাম। সো আবার কিন্তু ব্যাকে ক্লিক করে দিলাম। এখানে কিন্তু স্কাই ইফেক্টটা অ্যাড হয়ে গেল। তারপর ইফেক্টে ক্লিক করে দিবেন। ইফেক্টে ক্লিক করে দিলাম। ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন অনেকগুলো কিন্তু ইফেক্ট আছে। তো আপনার যে ইফেক্টটা পছন্দ আপনারা সেই ইফেক্টটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে অনেকগুলো ইফেক্ট আছে। এখানে দেখতে পেয়েছেন স্মোক, যে ধুমার ইফেক্টগুলো দেখতে পেয়েছেন, এই ধুমার ইফেক্টগুলোকেও আপনারা অ্যাড করতে পারেন আপনার স্ট্যাটাস ভিডিওতে। তো এখান থেকে আমি অ্যাড করে নিচ্ছি একটা। তারপর এটাকে আমি হালকা ছোট সাইজ করে নিচ্ছি। তারপর আমি এক কোণায় এটাকে আমি রেখে দেব। তারপর এখান থেকে আপনারা অ্যাডজাস্ট বা কমা বাড়া করতে পারেন। তারপর এখান থেকে আপনারা ব্যাকে ক্লিক করে দেবেন। এই ইফেক্টটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাড হয়ে গেল। তারপরে আপনারা এলিমেন্টে ক্লিক করে দেবেন। এখানে আমি এলিমেন্টে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমি আরও কিছু অ্যাড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু এখানে অ্যানিমেশন আছে। তো আমি এখান থেকে পাখির কিছু অ্যানিমেশন অ্যাড করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পাখির আমি অ্যানিমেশন অ্যাড করে নিলাম। অ্যাড করার পর এটাকে আমি একটু বড় সাইজ করে আমি ভালোভাবে আমি ঠিক পজিশনে বসিয়ে দেব। এখানে আমি ভালোভাবে ঠিক পজিশনে বসিয়ে দিলাম। চাইলে আপনারা এখান থেকে আরও কিছু অ্যাড করতে পারেন। তো অ্যাডে ক্লিক করে দেবেন প্লাস চিহ্নতে। তারপর নিচের দিকে দেখতে পাবেন আরও বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে। তো আপনারা চাইলে এখান থেকে আরও বিভিন্ন ধরনের যে অ্যানিমেশনটা আপনার পছন্দ হবে আপনারা সেই অ্যানিমেশনটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে দেখতে পাবেন খরগোশ, পেঁচা এবং ব্যাঙ এবং হরিণ, বতক বা আরও বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেওয়া আছে এখানে। তো আমি আরেকটি অ্যানিমেশন অ্যাড করে নিচ্ছি। তো আমি এখান থেকে একটি গাছের পাতা আমি অ্যানিমেশন অ্যাড করে নিলাম। নেওয়ার পর এটাকে আমি একটু রুট করে নেব। রুট করার পর এটাকে আমি বাম সাইডে আমি ভালোভাবে অ্যাড করে দেব। এখান থেকে আপনারা ভালোভাবে অ্যাড করে দেবেন বসিয়ে ঠিক পজিশনে। তারপর এখান থেকে আবার কিন্তু অপাসিটি দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা কমাতে পারেন বা বাড়াতে পারেন। এখান থেকে আপনারা চাইবেন যে 100%ই রাখতে। তো এখান থেকে আমি 100%ই রেখে দিলাম। তারপর এখান থেকে ব্যাক ক্লিক করে দিলাম। ব্যাকে ক্লিক করার পর আরেকটু স্ক্রল করে একটু ডান সাইডের দিকে চলে যাব। তারপর ক্যামেরা ইফেক্টসে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আরও কিন্তু অ্যানিমেশন এখানে দেওয়া আছে। তো আপনারা কী করবেন, আপনারা 2 নম্বর যে অ্যানিমেশনটা আছে আপনারা এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নেবেন। আমি এই অ্যানিমেশনটা কি সিলেক্ট করার জন্য রিকমেন্ড করব। তো এখান থেকে আপনারা 𝐓𝐡𝐚𝐧𝐤 এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নেবেন।
নেওয়ার পর এখান থেকে আপনারা ব্যাকে ক্লিক করে দেবেন। আমি ব্যাকে ক্লিক করে দিলাম। সো ব্যাকে ক্লিক করার পরে ফিল্টারে এর উপরে ক্লিক করে দেব। তারপর এখান থেকে অনেক ধরনের ফিল্টার পেয়ে যাবেন। আপনার ফটোর অনুযায়ী যে ফিল্টারটা আপনার কাছে ভালো মনে হবে সেই ফিল্টারটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটি ফিল্টারকে নিলাম। নেওয়ার পর এখান থেকে আপনারা কমা বাড়া করতে পারেন, অ্যাডজাস্ট করতে পারেন, প্লাস মাইনাস। তারপর এখান থেকে ব্যাকে ক্লিক করে দেবেন। ব্যাকে ক্লিক করার পর এটাকে সেভ করে নিতে হবে। তো সেভ করার জন্য আপনারা এই কোণাতে দেখতে পাবেন একটি অ্যারো অপশন আছে, এর উপরে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাবেন অনেকগুলো রেশু দেওয়া আছে। তো আপনারা যে রেশুর মাধ্যমে স্ট্যাটাসটিকে সেভ করতে চান আপনারা সেই রেশুটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে 1.1 যে রেশুটা দেখতে পাচ্ছেন আমি এই রেশুটাকে সিলেক্ট করে নিলাম। তো বিভিন্ন ধরনের আরও রেশু দেওয়া আছে, আপনারা সেই রেশুগুলোকে সিলেক্ট করে নিতে পারেন। তারপর এখান থেকে ডিউরেশন সাইজ, আপনি স্ট্যাটাসটা কত সেকেন্ডের বানাতে চান। তো এখান থেকে আমি 30 সেকেন্ড সিলেক্ট করে নিলাম। আমি 30 সেকেন্ডের বানাতে চাই, তো এখান থেকে আমি 30 সেকেন্ড সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে কোয়ালিটিটা একদম সিলেক্ট করে নেবেন, 1080 করে দিবেন। তারপর এক্সপোর্ট এর উপরে ক্লিক করে দিবেন। দেখবেন আপনার সেই স্ট্যাটাসটা আপনার গ্যালারিতে সেভ হতে চলেছে। এখানে 0 থেকে 100% হবে। 100% হয়ে গেলেই আমি চলে যাব ইনশর্ট অ্যাপে। চলে আসলাম ইনশর্ট অ্যাপে। আসার পর ভিডিওতে ক্লিক করে দেব। ভিডিওতে ক্লিক করার পর নিউ প্রজেক্টে ক্লিক করে দেব। ইতিমধ্যে যে ভিডিওটা সেভ হলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। সেই ভিডিওটাকে এখান থেকে আপনারা সিলেক্ট করে রাইট জোনতে ক্লিক করে দেবেন। এটা দেখবে যে সেই ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর বাম পাশে ক্যানভাসে ক্লিক করে দেবেন। আমি ক্যানভাসে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে 1.1 যে রেশুটা দেখতে পাচ্ছেন এই রেশুটাকে সিলেক্ট করে নেবেন। আপনারা যে রেশুতে আপনারা স্ট্যাটাস ভিডিওটা সেভ করেছেন আপনারা সেই রেশুটা এখান থেকে পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু সিলেক্ট করে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 1.1 রেশুটাকে সিলেক্ট করে নিয়েছি। তারপর এখান থেকে রাইট জোনতে ক্লিক করে দেবো। রাইট জোনতে ক্লিক করার পর পিআইপিতে ক্লিক করে দেবো। পিআইপিতে ক্লিক করার পর এখানে আমি ফটো সেকশানে ক্লিক করে দেবো। ফটো সেকশানে ক্লিক করার পর এখান থেকে আমি একটি পিএনজি ফটো নিয়ে নেব। এটাকে আমি ঠিক পজিশনে আমি নিচের দিকে এনে বসিয়ে দেব। তারপর এই পিএনজির কোণাতে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে ভিডিও অ্যান্ডে ক্লিক করে দেবো। তারপর আবার পিআইপিতে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমি একটি ভিডিও নিয়ে নেব। আমি এই ভিডিওতে যতগুলো ম্যাটেরিয়াল ব্যবহার করব আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবেন। একটু স্ক্রল করে ডান সাইডের দিকে চলে যাব। তারপর ব্লেন্ড এর উপরে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে স্ক্যান সিলেক্ট করে নেব। তারপর এটাকে আমি ঠিক মতো পজিশন হিসাবে বসিয়ে দেবো। তারপর আবার কিন্তু পিআইপিতে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমি আরেকটি পিএনজি ফটো বর্ডার নিয়ে নেব। এখান থেকে আমি পিএনজি বর্ডার নিলাম। নেওয়ার পর এটাকে আমি ফুল স্ক্রিন করে দিলাম। ফুল স্ক্রিন করার পর এই কোণাতে ক্লিক করে দেবো। তারপর ভিডিও অ্যান্ডে ক্লিক করে দেবো। তো চলুন এবারকার ভিডিওটা একটু প্লে করে দেখাই। এই স্ট্যাটাস ভিডিওটাকে সেভ করার জন্য আপনারা কোণাতে দেখতে পাবেন একটি সেভ অপশন, এর উপরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সেভে ক্লিক করে দেবেন। দেখবেন আপনার সেই স্ট্যাটাস ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হতে চলেছে।